হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে গুরু নানকের জন্মদিন, আজ গুরু পূর্ণিমা। তো আমার বাড়িতে একটা ছোট্ট গোপাল এসছে, তো আজকে কিন্তু তারই প্রতিষ্ঠাতার পুজো। তো চলো, এখন আমি কিন্তু বেরিয়ে পড়েছি ছেলের আন্টির বাড়িতে, কারণ সেখানে আমি আর কি গুচনা আনতে যাচ্ছি। গুচনা দিয়ে আর কি গোপালকে স্নান করানো হবে, তো সেই জন্য কিন্তু গোচনা আনতে যাচ্ছি। তো দেখো, রাস্তা কিন্তু পুরো ফাঁকা, এত সকালে খুব একটা লোকজন ওঠে না। তো যাই হোক, আমি কিন্তু নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, আমাদের মোটামুটি কিছুটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু সিঁদুর তুলছি, আর তারপরে কিন্তু আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত ব্রাহ্মণ আসেনি, তো কিছুটা কাজকর্ম গুছিয়ে রেখে দিচ্ছি। তো গাইস, আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমিও কিন্তু তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। কী করবো, আর যারা আমার চ্যানেল আছে তোমরা প্লিজ তোমাকে সাপোর্ট করে যেও, আমাকে সাবস্ক্রাইব করো। যাই হোক, আমি কিন্তু পঞ্চপ্রদীপগুলো ভালো করে তেল দিয়ে চুবিয়ে আর কি গুছিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ফল কাটতে বসেছে। না তুই করেছিস। ও হ্যাঁ। আর এদিকে কিন্তু খুব একটা জাঁকজমক করে পুজো আমরা করছি না, এমনি ঘরোয়াভাবে পুজো করছি। আমাদের বাড়ির লোক পুজোতে আছে, এছাড়া আমরা কিন্তু কাউকে সেরকমভাবে বলিনি। তো নিজেদের মতনই আমরা আর কি ঘরোয়া পুজো করছি। আর এদিকে কিন্তু আমি চন্দনটা ঘষে নিচ্ছি। আর দেখো, ঠাকুরমশাই কিন্তু চলে এসছে। সেদিনকে এই জন্য বেড়েছিল। আমাদের কিন্তু গোপালসোনা স্নান হয়ে গেছে। এবার গোপালসোনাকে ড্রেস জামা কাপড় পরা হচ্ছে। আর আমাদের ছোট্ট গোপাল রয়েছে, তাকেও কিন্তু একেবারে স্নান করানো হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে গোপালসোনা আছে, তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমাদের ছোট্ট একটা ছিল, তো তোমরা কিন্তু দেখেছো। আর গোপালসোনাকে আবার আমার ননদ নিয়ে এসছে, তো তারই আজকে প্রতিষ্ঠাতা পুজো চলছে। তোমার গোপালসোনাকে কেমন লাগছে জানাতে ভুলো না। ওম বিশ্বস্বমনংরাজন বরুণগ্রহণারবমেহত্যং বিশ্বহিতং ব্রহ্মজ্যোতিং স্বস্তিন বিদ্যুৎসভা স্বস্তিন অপুষ বিশ্ববেদা স্বস্তিনস্ত করিষ্ণং স্বস্তি বিষ্ণুনাথ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম নমো সূর্যস্যোদম কাল সন্ধি ভূতনবকব ভবনাধিপতি ভূমিরাকাশং ভদ্রমর আরম্ভ শিব ওম কল্পদ্মীর সন্নিধি ওম বিষ্ণু 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 নারায়ণ পুরাণ।
ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং খড়গ বিষ্ণু তনং গজন্নবদং বিষ্ণু 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 বিষ্ণুরম ভিডিওতে তৎসৎ। যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা প্লিজ কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে কিন্তু আমার শাশুড়িমা খিচুড়ি রান্না করছেন, আর এদিকে কিন্তু সবজি টবজি সব কেটে গুছিয়ে রেখে দিয়েছেন। আর আমি এবার ঠাকুরের জন্য আর কি 5টা ভাজা কি ভেজে আগে দিয়ে আসবো। ঠাকুরকে ভোগ দিতে হবে, তো সেই জন্য আগে আমি 5 রকম ভাজা ভেজে আমি আগে ঠাকুরের কাছে দিয়ে আসবো, তারপরে আমি আমাদের রান্নাটা করব। তো চলো ঝটপট আমি ভাজাটা বসিয়ে দিই। আর এদিকে দুদিকে গ্যাস জ্বালিয়ে রান্না করা হচ্ছে। একটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘরে নিচে গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছে, আর একটা কিন্তু আমাদের মেন জায়গায় যেখানে রান্না করা হয় সেখানে রান্না হচ্ছে। তো বারবার যাওয়া আসা করতে হচ্ছে, একবার লাইটার আনতে যেতে হচ্ছে, একবার টুকটাক জিনিস আনতে যেতে হচ্ছে। তো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, আর আমি কিন্তু ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। তো আজকের দিনে তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকে কিন্তু অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, যেমন আমাদের বাড়িতে। আর ওই গ্যাসটা আর কি ছোটো, তো আগুনটা কম ওঠে, তো সেই জন্য কিন্তু আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আজ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিন কিন্তু এত তাড়াতাড়ি ভাজা হয় না, আজ কিন্তু তাড়াতাড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমার ভাজা কমপ্লিট, আমি ঠাকুরের কাছে রেখে আসি, তারপরে আমার সাথে কথা হবে। কি হচ্ছে কি অসবের মতো? আস্তে কথা আস্তে কর। করছে না, আস্তে করে দাও, সাউন্ড কমে দাও। তো বন্ধুরা ওইদিকে কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি বাদ বাকি রান্নাগুলো ওইটাই কমপ্লিট করছি। আমি ঝটপট করে ভাজাগুলো ভেজে নেব। এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা আছে, আর সঙ্গে ভেন্ডি ভাজা। তো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি চচ্চড়ি মানে লাবড়ার তরকারির জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু 5 ফোড়ন, আমি কিন্তু ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নুন হলুদ আগে দিয়ে নিচ্ছি। তবে কিন্তু আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। নুন হলুদটা দিলে কিন্তু গায়ে ছেটেও না, আর ভালো মানে ভালোভাবে আমরা নাড়তে পারি আর কি। তো যাই হোক, আমার রান্নাটা হলে কিন্তু আমার
রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটু বাপের বাড়ি যাব প্রসাদ দিতে। আর এদিকে কিন্তু আমি মানে এত সবজি আমি একসঙ্গে রান্না করিনি, সেই জন্য আমার পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে নাড়াচাড়ি করতে। আমি তো অল্প রান্না করে অভ্যস্ত, কিন্তু আজকে প্রথমবার আমি ভোগের জন্য আর কি তরকারি রান্না করছি। তো দেখো নাড়া যাচ্ছে না, পুরো একদম কড়াই ভরে গেছে, নাড়তে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, কোনো রকম নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো, আর যতক্ষণ না মুড়ছে ততক্ষণ কিন্তু আমি এই নাড়তে থাকবো। আর এদিকে কিন্তু মশলার জন্য জিনিসপত্র রেডি করে রেখে দিয়েছে। আর সকাল থেকে কিন্তু কারোর চা খাওয়া হয়নি, তো সেই জন্য কিন্তু আমি এক সাইডে চা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চা খাবো না, কারণ আমি দুধ চা খাই না। আর যে রচা খায় সে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি আজকে চা খাবো না। সে যদি বলে যে চা খাবে তাহলে চা করবো, নাহলে আর আমার সেরকম চা খেতেই হবে, না খেলে হবে না, সেসব কোনো ব্যাপার না। আমার চা না খেলেও হয়। তো যাই হোক, আমি ননদ ছেলেকে আর আমার শাশুড়ি তিনজনকে চা দিয়ে দিলাম। তো গাইস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, নিচের গ্যাসে আমার শাশুড়িমা মশলাটা করে রেখে দিয়েছিলো, সেটাই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তো যাই হোক, আমার কিন্তু রান্না করা শেষের মুহূর্তে। আর এদিকে কিন্তু চচ্চড়িতে দেখেছো মজে গেছে, মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি। তো ধনে পাতাটা একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেবো। নিতে চাইবে না, নালে আবার ওই জন্য বলো, তুই একটু বলে দিবি প্রসাদটা নিয়ে আসবি আঁটি বাড়ি থেকে। তো চলো একটু দেখে আসি, ঠাকুরঘর থেকে ঘুরে আসি। তো এদিকে কিন্তু আমার দিদি কিন্তু ফল প্রসাদ সব সাজিয়ে রেখেছে সবার ঘরে ঘরে দেওয়ার জন্য। প্লাস আমার বাপের বাড়িতে, আমার ভাসুরের বাড়িতে, সবার বাড়িতে একটু একটু করে প্রসাদ দেবো। তো দেখে নাও, একবার দেখিয়ে দিই তোমাদেরকে আমি কী কী রান্না করেছি।